কোনো ভয় নাই মেয়েটার ভেতরে। ছোট্ট মেয়ে, বেশি বয়স না, হয়তো বা ইন্টারে পড়ে, বয়স খুবই কম, হিজাব পরে এসেছে, কালো বোরকা। কলেজ যখন ঢুকলো, ঢোকার পরে হিজাব নিষিদ্ধ কলেজে। ভারত, এটা বাংলাদেশ নয়, এটা ভারত। হিজাব পরে যখন ঢুকেছে, সবাই পেছন থেকে স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোনো ভয় নাই তার ভিতরে। আমার আফসোস হয় সেই মেয়েদের জন্য যেই মেয়েরা সুযোগ থাকা সত্ত্বেও কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে হিজাব না পরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে যায়। ভারতের একটা কলেজে একটা মেয়ে হিজাব পরিধান করে এসেছে। কি পরিধান করে এসেছে? হিজাব। আর তথাকথিত কিছু উগ্রবাদী হিন্দুরা পেছন থেকে আওয়াজ দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মেয়েটাকে হিজাব পড়তে ঢুকতে দিবে না, সব তার বিরুদ্ধে, সবাই তার এগেইনস্টে ছিল। সবার কণ্ঠে আওয়াজ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর ওই মেয়েটা সবার বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে গোটা বিশ্ব তোলপাড় করেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম। আমি দৈনিক ইনকিলাবে দেখলাম, বিভিন্ন নিউজ আমি এটা দেখলাম যে ছোট্ট মেয়ে, বেশি বয়স না, হয়তো বা ইন্টারে পড়ে, বয়স খুবই কম, হিজাব পরে এসেছে, কালো বোরকা। কলেজ যখন ঢুকলো, ঢোকার পরে হিজাব নিষিদ্ধ কলেজে। ভারত, এটা বাংলাদেশ নয়, এটা ভারত। হিজাব পরে যখন ঢুকেছে, সবাই পেছন থেকে স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোনো ভয় নাই তার ভিতরে, কোনো ভয় নাই মেয়েটার ভিতরে। এটা প্রমাণ করে আজও বাংলার মাটিতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বসবাস করছে, চিল্লাকণ্ঠে ঠিক কিনা? গোটা বিশ্বে বসবাস করছে, এটা আপনি থামাতে পারবেন না। আর একটা কথা আমি সবাইকে উচ্চ কণ্ঠে বলতে চাই, রাস্তায় যখন মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর কোনো মুসলমান যখন ইসলামের পক্ষে কথা বলে, মনে রাখবেন, যারা ইসলামের বিপক্ষে আওয়াজ তুলতে চায় তারা সব কুকুরের মতো। আর কুকুর যখন সিংহের একটা গর্জন শুনে, কুকুরের সব গোষ্ঠী পালিয়ে যায়, চিল্লাকণ্ঠে কিনা? সব পালিয়ে যাবে। ওই মেয়ে যখন লিল্লাহি তাকবীর বলল, কেমন যেন কাফেরদের হৃদয়ে কম্পন তৈরি হয়ে গিয়েছে। এটা প্রমাণ করে মুসলমান কিন্তু বাঘের বাচ্চা। আর মুসলমান কথা চিন্তা করে, মুসলমান কথা বিশ্বাস করে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আমরা কাউকে ভয় পাই না। এজন্য আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে, স্পেশালি বোনদেরকে বলতে চাই যে এই মেয়ের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন যে হিজাব কেমন করে মেনটেন করতে হয়। হিজাব হচ্ছে একটা নারীর অধিকার, ঠিক কিনা? এটা নারীর অধিকার। আর আফসোস, এই বুকটা আমার ফেটে যায়। এটা ভারতবর্ষের ঘটনা, কিন্তু বাংলাদেশেও এমন কলেজ আছে, এমন কোচিং সেন্টার আছে যেখানে কিছু তথাকথিত লুচ্চা শিক্ষক মেয়েকে হিজাব পরে ঢুকতে দেয় না। আসেন নাই? আমি বলতে চাই এ কথা, কোনো শিক্ষক যদি মুসলমান ঘরের সন্তান হয়ে কোনো মেয়েকে তার কলেজের ভেতরে হিজাব পড়তে নিষিদ্ধ করে, আমি বলবো সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না, সে মুসলমান ঘরের সন্তান নয়। আর আমার আফসোস হয় সেই বোনদের জন্য, আমার আফসোস হয় সেই মেয়েদের জন্য যেই মেয়েরা সুযোগ থাকা সত্ত্বেও কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে হিজাব না পরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে যায়। তাদের জন্য আমার আফসোস, তাদের জন্য আমার আফসোস যে স্বাধীন মাটিতে, স্বাধীন বাংলার মাটিতে কোন মেয়ে যদি প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তান হয়ে থাকে, সে কখনো জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে স্কুল কলেজ যেতে পারবে না, ছেলে এখন ঠিক কিনা? যেতে পারবে না।
Bangla